বাড়িতে আমি হঠাৎই চলে এসেছি ঠাকুর, আর এসে সবার দুঃখ কষ্ট রাগের কারণ হয়ে গেছি। তাই আমি মনের কথা কারোর সঙ্গে বলতেই পারছি না, আমার কষ্টগুলো কারোর সঙ্গে শেয়ার করতে পারছি না। এতদিন আমি গোপু দাদাকে সব কথা বলতাম, শুভকে যে কথাগুলো বলতে পারতাম না সেগুলোও বলতাম, কিন্তু আমি তো গোপু দাদাকেও নিজের সঙ্গে নিয়ে আসিনি। তো এবার তোমাকে সবকিছু বলবো মা। তুমি তো মা হয়ে সন্তানের মন খারাপ বোঝো, তাই না? তোমার কাছে আমি নির্দ্বিধায় স্বীকার করতে পারি মা, সবাইকে ঠকিয়ে সবাইকে এত বড় মিথ্যে কথা বলে আমি অনেক বড় ভুল করেছি। কিন্তু কেউ বুঝুক বা না বুঝুক, তুমি তো বোঝো আমার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না মা। আমি তো শুধু বাবার এত কষ্ট করে গড়ে তোলা রেপুটেশন, বাবার জায়গাটা পিসিমণির হাতে যেতে দিতে চাইনি। পিসিমণি আর মন্দারের থেকে বাবাকে বাঁচাতে চেয়েছিলাম, কিন্তু তার জন্য আমার একমাত্র বন্ধু শুভকে এত দূরে ঠেলে দিলাম। আমি সত্যিই শুভকে ভালোবাসি, মন্দারকে নয়, আমি শুভকেই বিয়ে করতে চেয়েছিলাম, এই বাড়িতে বউ হয়ে আসতে চেয়েছি। কিন্তু এর জন্য আমি কোনো কনস্পিরেসি করিনি, কাউকে মিথ্যে বলে আঘাত করতে চাইনি, কিন্তু করে ফেলেছি। তাই আমি হাত জোর করে তোমার কাছে প্রার্থনা করছি ঠাকুর, সবটা ঠিক করে দেওয়ার জন্য আমাকে একটা পথ দেখাও। তাহলে আমি কথা দিচ্ছি, যেদিন আমি জানবো বাবার আর কোনো বিপদ হওয়ার নেই, কারোর থেকে কোনো ক্ষতি হওয়ার নেই, পিসিমণি মন্দার বা কেউ বাবার গায়ে একটা আঁচড়ও ফেলতে পারবে না, সেদিন আমি সবাইকে সত্যিটা বলে সবার চোখের জল মুছিয়ে চলে যাব, চিরদিনের মতো সবার থেকে দূরে চলে যাব। তোমার খাওয়ার আগে আমি কখনো খেয়েছি? তাহলে থালাটা? তিতলিকে খাবার খাওয়ালাম। ও, বুঝতে পারিনি। যাকে শোনো, তাড়াতাড়ি উঠে হাত ধুয়ে নাও। শাওন মা আর আমাদের খাবারটা বাড়ো, ওই একসঙ্গে বসে সবাই খেয়ে নিই। সকাল থেকে কিছু খাইনি মেয়েটা, এখন তো নিজের হাতে ওকে অন্তত। এটা তুই কি করলি? তুই হাঁড়িতে জল ঢাললি কেন? তুই শুনলি না যে শাওন মা, রীতা, আমি এখনো খাইনি? সকাল থেকে মেয়েটার পেটে একটা দানা পানি পর্যন্ত পারিনি। রাতের ভাতটাও একটু শান্তিতে খেতে দিবি না তোকে? বাবা, খাবার যা ছিল সব খাওয়া হয়ে গেছে। শুভ আগে বলে দিয়েছিল খাবে না, আর মায়ের খিদে নেই। তুমি যদি কিছু খাও বলো, আমি আলাদা করে দিচ্ছি। কিন্তু তার বাইরে অন্য কারোর জন্য, বিশেষ করে কোনো মহারানীর জন্য চব্য-চস্য আমরা রেঁধে রাখিনি আর রাখবো না। হাঁড়িতে তো ভাত ছিল, ওতে তুই জল ঢাললি কোন দুঃখে? ভুল কি করেছি বাবা, কি ভুল করেছি? আমাদের এই গরিব বাড়ির মোটা চালের ভাত তোমার বড়লোক বৌমা খেত? রাজপ্রাসাদের রাজকন্যার মুখে এটা রুজবে? তোমাকে তো এবার আবার দামি চালের বস্তা কিনে আনতে হবে, তার জন্য ধার দেনা করতে হবে, যেমন আজকেটা করেছো। তোমার বৌমার জন্য শাড়ি চুড়িদার কিনতে আমি কিন্তু সবটা শুনেছি বাবা। হ্যাঁ, তো শুনেছিস তো কি হয়েছে? হ্যাঁ, শুনেছিস তো কি হয়েছে? তোকে ভয় পেতে হবে? তুই কিন্তু খুব বার বেড়েছিস বলি, অসভ্য চূড়ান্ত হয়ে উঠেছিস। হ্যাঁ, হয়েছি, বেশ করেছি। যে মেয়ে আমার বোনের জীবনে কাঁটা বিছিয়ে দিয়েছে, তাকে আদর করে পাশে বসিয়ে কাঁটা বেছে মাছ ভাত খাওয়ানোর কোনো ইচ্ছা আমার নেই বাবা। এত বড় মনের মানুষ আমি নই। বানান একটু বেশি করে বানাবেন, কেমন? মানুষ হয়ে গেছে সব। সামান্য একটু ডাল ভাত শান্তিতে খেতে দেবে, সেইটুকু মানবিকতা পর্যন্ত নেই। তো কাকু, খাবো যখন আমরাই, তখন রান্নাটা আমরা করে নি না? অন্যদের থেকে কেন চাইবো বলো? আর তোমার বৌমা কিন্তু দারুণ রান্না করে, তুমি যা বলবে করে দেবো। ও মা, তুমি রান্না করতে পারো? হ্যাঁ পারি তো, শুধু আমার মোবাইলটা লাগে, আমি নিয়ে আসছি, দাঁড়াও। এই দাঁড়া। রান্নার সঙ্গে ফোনের কি সম্পর্ক? আমি তো যদি রান্না করতে গেলে কড়া, খুন্তি, হাতা এইসব লাগে। কিন্তু আমি যে শখের শেফ, তাই আমাকে রেসিপিটা একটু ইন্টারনেট থেকে দেখে নিতে হয়। যে বাড়ির লক্ষ লক্ষ মানুষকে পাত পেরে খাওয়ানোর ক্ষমতা আছে, সেই বাড়ির মেয়ে হয়ে এই বাড়িতে বউ হয়ে এসে এক বেলারও খাবার পাচ্ছে না। কেউ এতটুকু সদয় হচ্ছে না ওর উপর।
হে ঠাকুর, আমি জানি না তুমি আর ওকে কত শাস্তি দেবে, আর কত তুমি নিষ্ঠুর হবে ঠাকুর। হ্যাঁ তুমি আমাকে একটু জিনিসগুলো গুছিয়ে দিয়ে হেল্প করো না, আমি 5 মিনিটের মধ্যে কিছু একটা রান্না করে দিচ্ছি। ঠিক আছে, আর তোমাদের চালের কন্টেনারটা কোথায় গো? আমি দিচ্ছি, দাঁড়াও। এই, চাল তো শেষ হয়ে গেছে। না না না, শেষ কথাটা বলতে নেই, বলতে হয় বাড়ন্ত। এটা আমাদের মা ঠাকুমাদের শেখানো সংস্কার। গৃহস্থ বাড়িতে চাল শেষ বললে না, গৃহস্থ বাড়ির অকল্যাণ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা যেহেতু বারণ তো ভাত তো বানানো যাবে না, তাহলে তুমি কি খাবে? ও আমার কথা ভাবতে হবে না, রাতে আমি জলমুড়ি খেয়ে নেবো। তুমি কি খাবে বলো তো শাওন মা? আমিও জল মুড়ি খেয়ে নেবো, কোনো ব্যাপার না। বা রুটিও খেতে পারি। রুটি? রুটি বানাতে পারো? না, আমি কখনো বানাইনি, কিন্তু বানিয়ে নেবো আজকে ফার্স্ট টাইম। ইন্টারনেট দেখে দেখে সব বানিয়ে নেবো। আচ্ছা, এখানে তো নেটওয়ার্কই পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, ছাড়ো, ভিডিও টিডিও কিচ্ছু দেখতে হবে না, আমি মুখে বলে যাচ্ছি, আমি যেরকম বলবো সেরকম ভাবে করো, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। দাঁড়াও। এই